পানির ভিতরে জ্বললে বাতি সার বাতাসেও নেবে না। একটা বাবা মুড়ি ধইলে নামাজ রোজা লাগে না। বন্ধ আছে না নাই? যে পিসাই বলবে নামাজ রোজা লাগে না, তিন না টাটকা শয়তান। ওই সিজদার মধ্যে একটা সিজদা দিবি, জান্নাত পার হয়ে জাহান্নামে পড়বি। এরকম ভণ্ড আছে না নাই? এই দুনিয়াতে এমন কোন নবী রাসূল নাই যে নবী রাসূল সালাত আদায় করে নাই। নবীদের যদি নামাজ পড়া লাগে, তোমার পীর নবীদের চাইতে বড়। নাউযুবিল্লাহি মিন যালিক। কথা কয় না কেন? কষ্ট হচ্ছে? খবরদার কোন ভণ্ডের কাছে যাবেন না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আজকে বেশি বলার সুযোগ নাই। আবার দেখবেন মহিলারা পর্যন্ত পীরের দরবারে যায়। মহিলা শিল্পী মুদে সিং সারনি গান গায়, তালা খুইলা দে বাদশা ভাই, তালা খুইলা দে, রহমতেরই চাবি দিয়া তালা খুইলা দে। রাত 2টার দিকে যাইয়া ওরস শরীফের দোয়া মাহফিলে তালা খুলতেছে। এই ভদ্র মহিলা কিসের তালা খুলবে চায়? রহমতের চাবি পাইলু কই? এই বদমাইশ মহিলা কথা বল। এরকম ভণ্ডামি আমাদের সমাজে আছে না নাই? আমি পাগল দিয়ানা হয়েছি, মুর্শিদেরই প্রেমে পড়েছি। কার প্রেমে পড়ছে? হাই রে ভণ্ড মহিলা। এখনকার পীর গুলো হয়েছে হাইব্রিড শয়তান। মহিলা মরিদ দেখলে তুই হাত বাড়া, কয় মা আয় আয়। চিন্তা করে এত বড় আল্লাহর ওলি আমারে ডাকে, যদি বুকে না যায় জাহান্নামে জায়গা হবে না। বরকত পাওয়ার আশায় পীর সাহেবকে চাপে ধরছে। আর জাহান্নামের ঠেলা গান গায়, বাবা আমি তোমায় ভালোবাসি, তোমার চরণ সুমিতে বাবা, তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। সে মহিলা স্বামীকে বাদ দিয়ে পীরের ফাটা পায়খানা খায়, ওই নারীর চরিত্র ঠিক নাই। এ আপনার বউ মাজারে যে আপনি কি দুর্বল? আপনার বউকে বলবেন এ আমি তোর পীর, কথা কয় না। আয়েশা, ফাতেমা, খাদিজা, হাজেরা, আসিয়া, মারিয়াম, এদের জীবনী কিনে দিবেন, যেগুলো সব পৃথিবীর শ্রেষ্ঠ নারী। এদের জীবনী পর, এইভাবে জীবন কর, এইভাবে আমল কর, জান্নাতের রাস্তা ধর, তারপরে মর। কথা কি বুঝতে পারছেন? কারো বউ যেন কোনো মাজারে না যায়, মনে থাকবে তো ইনশাআল্লাহ। এর ছেলে মেয়ে দেওয়ার মালিক কে? সূরা সূরার ভিতরে আল্লাহ বলেছেন আমি কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে ছেলে মেয়ে উভয়টা দান করি, কাউকে না দিয়ে আমি আল্লাহ বন্ধা বানায় রাখি। আল্লাহ দিয়ে খুশি, আপনি নিয়ে খুশি। আল্লাহ দিয়ে না দিয়ে খুশি, আপনিও না পেয়ে খুশি থাকেন। আপনি 56টা ছাগল মান্নত করেন মানে এ কথা কয় না কেন? আপনি গরু ছাগল নিয়ে দৌড়ান, এই যুবক আসতে কষ্ট হচ্ছে আপনাদের। ওই গরু মাজারের পীর সাহেবকে না দিয়া এলাকায় গরিব মেয়ের বিয়ে হয় না, ওর বাড়ি ওর বিয়েতে মেহমানদারি করার জন্য গরু জবাই করে খাওয়ায় দেন। এলাকা একটা এতিমখানা মাদ্রাসায় থাকলে ছাগল মাজারে নিয়ে দিয়ে ওই মাদ্রাসায় দেন। এতিম বাচ্চারা জবাই করে খেয়ে আল্লাহর কোরআন তিলাওয়াত করবে, আর সে মালিক খুশি হবে। আপনি কই দেন? আপনি মাজারে হাজার হাজার গরু ছাগল নিয়ে যান, ওরা 2-4টা জবাই করে খাওয়াইয়া বাকিগুলো বিক্রি করে ব্যাংকের অ্যাকাউন্টে কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে। কোন গরিব মুরিদ অসুস্থ হলে কোন পীর সাহেব 5 লাখ টাকা 2 লাখ টাকার চেক দান করছে দেখছেন? আপনি কারে দেন? আপনি মাজার থেকে গাড়ি বের করে টাকা দেন, আর মসজিদের দান বক্সে টাকা না দিয়ে ঠেলে দেন। এই কথা হয় না। মাজারের দান বক্স মানে ওই মাজারের গেটে যে বক্স থাকে ওখানে টাকা ঢুকাই আছে না নাই? আর মসজিদের দান বক্সটা জুমার দিনে যদি ছেড়ে দেয় ওর মাথা গরম হয়। কথা কন, ছেলে দেয়, সেরা টাকা দেয়, ঠিক আসল টাকা দেয়। ওই দুনিয়া চিন্তা আসল টাকা দিলি তোরে আল্লাহ আসল বানায় জাহান্নামে দেয়। ভালো হয়ে যা, আল্লাহ রাস্তায় ভালো জিনিস দিবা, পকেটে সবচাইতে কর করা নোট দিবা, চকচকা ফক ফকা, সিরা নাই, কথা কয় না। আল্লাহর সাথে চালাকি করলে তোরে সেই চালাকি জানে আল্লাহ ফাঁসাইয়া জাগা মতো দিব। কার সাথে চালাকি করো? আল্লাহর সাথে চালাকি করার মতো সেনা হইছো তুমি না। সৃষ্টিকর্তার সাথে চালাকি করো, ভালো কাজে ভালো জিনিস দিবে। সেরা টাকা দেয়, অচল টাকা দেয়, জাল নোট দেয়। দান করার মধ্যে 6 নাম্বারই কে? দান করতেছো কারে খুশি করার জন্য? সেরা টাকা। চাচা ঠিক আছে না? সারছি তো, খুশি হয়েছেন না? নীল লাগে, কষ্ট পাচ্ছেন আপনারা? তাহলে ভাই অনেক কথা বলা যাবে না, এত কথা বলার সুযোগ নেই। শোনেন,
এরপরে শোনেন, ট্রাকের পিছনে সেরা স্যান্ডেল ঝুলানো কেন? দুর্ঘটনা থেকে বাঁচানোর জন্য। আচ্ছা বলেন তো, দুর্ঘটনা থেকে বাঁচানোর মালিক কে? অনেকে দেখবেন, আচ্ছা বলেন তো, রেল লাইনে কোনো মাজার আছে? সব মাজার বাস লাইনে। কথা কর আছে না নাই? আবার গাড়ির ড্রাইভার খুব সেনা, ওই মাজার দেখে গাড়ি ব্রেক করে স্টিয়ারিং করবার হাত রাখে চুপা খায়, আছে না? হ্যাঁ, কেন? কয় হুজুর বিরাট বড় আল্লাহর ওলি শুয়ে আছে, গাড়ি ধরে নিয়ে গেলে দুর্ঘটনা ঘটবে। আরে ভাই, গাড়ি যদি কোনো মাজারে ধারতে গেলে দুর্ঘটনা ঘটে, তাহলে বোঝা যাবে ওইটা পীর শুয়ে না, শুয়ে আছে টাকা। কারণ আল্লাহওয়ালা শুয়ে থাকলে তো সে বলবে, আল্লাহ আমি তোমার গোলাম, তোমার প্রিয় হয়ে এই জায়গায় শুয়ে আছি, এলাকায় রহমত নাজিল করো, বরকত নাজিল করো, আযাব দিও না, গজব দিও না, এলাকায় শান্তি বর্ষণ করো। কথা বলেন। এরপরে শোনেন, টিয়া পাখির কাছে যে ভাগ্য গণনা করে, কথা বলে নাকি? আছে না নাই? কবিরাজের কাছে ভাগ্য গণনা করে, কবিরাজ আবার আপনার স্বামী আপনার দেখতে পারে না। ঠিক কথা, মানে দেখতে পারে না। বালিশের নিচে তাবিজ আছে, কি? বাড়ির নিচে নারিকেল গাছ আছে, তার নিচে শিশিতে ভইরে আছে, তাবিজ পুঁতে রাখা আছে। আপনার স্বামী আপনাকে বাদে আর একটা মেয়ের সাথে গভীর সম্পর্ক আছে। এই কথা শুনে মহিলার জ্বালানো এখন আরো জ্বালছে। বাপ রে বাপ, এমন কায়দাই বাড়িতে এসে ঝগড়া লাগছে, মানে স্বামী লঙ্গি খুলে ফেলে দিল। কয়েকদিন আগে এক মহিলা ঝগড়া লাগে, এক কামড় মারে স্বামীর কানই ছিঁড়ে ফেলে দিয়েছে। এইরকম বউ, কামড় মারে, এক কামড় মেরে কান ছিঁড়ে ফেলে দিয়েছে। এরকম বউ আর দুনিয়াতে জাহান্নাম তার। কথা কোন ঠিক কিনা? হাইরে ভাই, ঝগড়া লাগা লাগছে, স্বামী কয় তোর পা ধরি, আর কথা দিলাম জীবনের সাথে ঝগড়া করবো না, খালি কবিরাজের ঠিকানাটা দে। এইবার কবিরাজের ঠিকানা দিছে, এই বেচারা কবিরাজের কাছে বলে হাত দেন, আমার ভাগ্যে কি আছে দেন। 2 মিনিট পরে ওই হাত দিয়ে মারছে কবিরাজ, ঠাস করে একটা থাপ্পড়, এক সর খায়া কবিরাজ কয় বাবা মানে সর মানে কয়, মানুষের বালিশের নিচে তাবিজ আছে, পুকুর কাটে তাবিজ আছে, এত কিছু বলতে পারিস, আর নিজের ভাগ্যে 2 মিনিট পরে থাপ্পড় আছে সেইটা বলতে পারিস না? বন্দামি বাদ দিয়ে যদি ভালো হয়ে যাস তো যা, এরপরে আসলে 2 হাত পিটিয়ে ভাঙ্গে গলা ঝুলে দেব। কথা কর। এই জন্য কোন ভণ্ড কবিরাজের কাছে যাওয়া যাবে? এ মা বোনেরা পাগলি, আরে 20টা করলে তো 2টা মিলে যাবে, আন্দাজেই কওয়া যায়। আপনার মনে শান্তি নেই, আপনার স্বামী আপনার সুখ দেয় না, নানান কথা বলা যায়। কথা কয় না? এরপরে ওই যে আংটি বিক্রি করা, শোনেননি? শেষ দর্শন আজমেরি জেমস হাউস, লিটন দেওয়ান চিস্তি, আছে না? নাই? আপনি কি মামলা হেরে যাচ্ছেন? বিদেশে যেতে পারছেন না? বিয়ে করতে ভয় পাচ্ছেন? সংসার জীবনে অসুখী? আসুন, শেষ দর্শন আজমেরি জেমস হাউস, আছে না? নাই? আচ্ছা বলেন তো, এক আংটি দিয়ে যদি ব্যবসায়ী বরকত হয়, বিদেশে যাওয়া যায়, মামলা জেতা যায়, তুই বুকার আংটি পরে যদি হয়, তাহলে ওর তো আংটি বিক্রি করা লাগতো না। এই 5 আঙ্গুলে 5টা, এই 5 আঙ্গুলে 5টা, মোট 10টা আংটি ব্যবহার করে ও পৃথিবীর সেরা ধনী হইত। এ কথা বল না কেন? পরিবর্তন হয়ে যান সম্মানিত হাজিরিন, এই কথাগুলো একটু মন দিয়ে বুঝবেন। আমার কথা কি দিল দিয়ে অনুধাবন করতেছেন? এরপরে যমজ কলা খালি কয় যমজ বাচ্চা হয় ভালো, যে মহিলার বাচ্চা হয় না বাজারে সব যমজ কলা খাওয়াই দেন, এরপরেও যদি আল্লাহ 2-1টা দেয়। কথা কোন ঠিক কিনা? আর যমজ কলা খালে যমজ বাচ্চা হলে, ডবল বাচ্চা হলে তো ভালো ভাই, 2বারে কষ্ট 1বারে হলো, মাঝখানে সিজারের টাকাটা বাঁচা গেল। কথা কোন ঠিক কিনা? আর কত পুরুষ মানুষ যমজ কলা সারা জীবন খাইলো, আজ পর্যন্ত কোনো পুরুষের তো বাচ্চা হলো না, হবে কেমনে? আল্লাহ মেশিন পত্র দেয়নি। কথা কোন ঠিক কিনা? এজন্য এগুলো ধারণা করা শিরিক। কথা বলে শনিবার মঙ্গলবার বিয়ে করা হয় না, এগুলো দিন নাকি শুভ না, এগুলো ধারণা করা শিরিক। সন্ধ্যাবেলায় শ্রমিক কাজ করেছে, রাত হলে টাকা দেওয়া যায় না, দিলে নাকি বড় লোক ফকির হয়ে যাবে, এগুলো ধারণা করা শিরিক। হাত চুল গেলে টাকা আসে, কথা কয় না কে? এগুলো ধারণা করে না। ওরে 3 দিন বেঁধে রাখে, হাত 2টা খালি খোলা রাখে, চুলকে চামড়া তুলে ফেলে দিবি, তাও টাকা আসবে। কথা কয়? আবার কোথাও সফর করতে গিয়ে হঠাৎ করে যে উষ্টা খায়, মানে আচার খাওয়া, বুঝেন তো? তাহলে বলে আজকের যাত্রা শুরু হবে না, গো ব্যাক। কথা কয় না কে? আর যায় না, এরকম আছে না? নাই। এরপরে আরো নানান ধরনের ঘটনা আছে। মহিলারা মাথার চুল আশ্রে দিকে চিরুনি পরে গেলে মেহমান আসবে, তা যা পাগলি যা রান্না কর, আমরা পরে এসে খাবো নাকি খাওয়া। এরপরে পা চুলকালে নাকি ঘোরার কথা, নানান ধরনের অজুহাত চিন্তা ভাবনা মা বোনদের মাথায় আছে না? নতুন ছেলের বউ চা বানায় দিকে কাপটা করে ভেঙে গেছে, কয় অলক্ষণে বউ আসছে, কুলক্ষণে আসছে, প্রথম দিনে সংসারের জিনিস ভাঙা শুরু করেছে। কথা কয় না কেন? আর ভাই এটা তো একটা ছোটখাটো দুর্ঘটনা, একটা চায়ের কাপের সাথে মানুষের ভাগ্য ঝুলে আছে। ওটা তো শাশুড়ির হাত থেকে ঘটতে পারে, ননদের হাত থেকে ঘটতে পারে। কথা ঠিক কিনা?
বাচ্চার কপালে কালো টিপ দেয়, পায়ে কালো টিপ দেয় কেন? কয় বদ নজর থেকে বাঁচার জন্য। যদি বউরে বলেন এই কালো টিপ কেন? কয় তোমার শাশুড়ি দিতে কইছে। শাশুড়িকে যদি বলেন এটা কেন? কয় তোমার নানি কইছে। নানিরে যে ধরে বল, মানে এটা কি? এটা মূলত নানিদেরই মাসালা, কথা কেন? মানে এটা নানিদের আমল, নানির পরে নানি, নানির পরে নানি, নানির পরে নানি। কিন্তু এর কোনো দলিল আপনি খুঁজে পাবেন না। দলিল একটাই, তোমার নানি কইছে, তোমার নানি কইছে, তোমার নানি কইছে। ওই শেষ পর্যন্ত নানি দলিল হয়ে বসে আছে, কথা কন ঠিক কিনা? মনে রাখবেন, মানুষের তকদিরের ভালো মন্দ কার হাতে? তকদিরের ভালো মন্দ কার কাছে? আরো অনেক কথা আছে, আর বলবো না, শোনেন। এরপরে আমাদের সমাজে প্রচলিত একটা হাইব্রিড স্লোগান আছে, ধর্ম যার যার উৎসব সবার, কথা কয় না কেন? এই স্লোগান নেতাদের মুখে শোভা পাইলেও কোন ইমানদার এই স্লোগান দিতে পারে না। কারণ মনে রাখবেন, ধর্ম যার উৎসবতা। খ্রিস্টানদের বড়দিন তাদের কাছে, বৌদ্ধদের বৌদ্ধ পূর্ণিমা তাদের কাছে, হিন্দুদের দুর্গা পূজা হিন্দুদের কাছে, মুসলমানের উৎসব মুসলমানের কাছে। মুসলমানের উৎসবে তারা অংশগ্রহণ করবে, আলহামদুলিল্লাহ, কিন্তু আমরা অংশগ্রহণ করতে পারবো না। মনে থাকবে তো ইনশাল্লাহ? কথা কয় না কেন? আচ্ছা আপনারা বলেন তো, গাছ যার ফল সভা, কথা কয় না? গাছ যার ফল সভা, পুকুর যার মাছ সভা, চাকরি যার বেতন সভা, বউ যার হক সভা, কথাই কয় না। মানে এরা মানে ভাগে ভাগে নিবি নাকি? কি ভাগ করার ইচ্ছা আছে? তাহলে এদিক খেয়াল করেন, গাছ যার ফল তা, জমি যার ফসল তার, পুকুর যার মাছ তার, চাকরি যার বেতন তার, বউ যার হক তার, ধর্ম যার উৎসব তার। মুসলমানদের ঈদের নামাজে অমুসলিমের আছে, দেখছেন দুই একদিন আছে 2 রাকাত পড়ার জন্য। জুমার নামাজ তো মিস করে না, অনেকে আসে নাকি? জুমা পড়তে আসে। যখন আমরা কুরবানির গরু ছাগল জবাই করি, এসে তো কুটে বেঁচে সহযোগিতা করে, দেয় না? জানাজায় আসে না, মরে গেলে আসে, কথা কয় না কেন? তাহলে মুসলমানদের ধর্ম উৎসবে অমুসলিমেরা কোনোদিন এসে ভাগ বসায় না। কিন্তু আমরা মুসলমানেরা এতটাই নির্লজ্জ, এতটাই বেহায়া, ওদের উৎসব যখন আসে, ওদের পূজা যখন আসে, ওদের যখন মেলা আসে, বউ বাচ্চা নিয়ে মোটর সাইকেলে সাজাইয়া গান গায় আর যায়, কয় মেলায় যায় রে, মেলায় যায় রে। আসে না? বলেন তো, মেলায় যাওয়া জায়েজ না হারাম? অমুসলিম, শোনেন, মুসলমানরা যে জনপদের সরকার থাকবে, ডিমের ভিতরে কুসুম যতটা নিরাপদ, মায়ের কোলে দুধ পান করা শিশুটা যতটা নিরাপদ, অমুসলিমেরা মুসলমানেরা যে এলাকায় সরকার থাকবে তার চাইতে বেশি নিরাপত্তা নিয়ে বসবাস করবে। মুসলমানদের দায়িত্ব অমুসলিমদের অধিকার নিশ্চিত করা, তাদেরকে নিরাপত্তা দেওয়া, কথা কন? প্রশাসন যা নিরাপত্তা পালন করবে, তুমি কেন যাও? তুমি কেন যাও? কথা কয় না কেন? রাগ কইরেন না, রাগ কইরেন না। যদি বলা হয় ভাই মেলায় যাবেন না, পূজার মেলায় যাবেন না, কয় হয় একদিন গেলে কি আমি হিন্দু হয়ে গেলাম? এই ঠেকারে বুঝাবে কি? আরে ওরা তো ভুল করে তোর মসজিদে আসে না রে, কথা কয় না? তো তুমি মন্দিরে যা পূজা দেখো। এক যুবক কয়, হুজুর সেদিন গেছিলাম, যা দেখো অনেকগুলো কলা আর লাড়ু ছিল, কয়েকটা খেয়ে ফেলে দিছে। হাই রে মুসলমান! তাহলে মনে রাখবেন, অমুসলিমদের ধর্মীয় উৎসবে আমরা স্বাধীনতা দেব, নিরাপত্তা দেব, অংশগ্রহণ করব। কোন অমুসলিম যদি অসুস্থ হয়, মুসলমান ব্লাড দিয়া সহযোগিতা করবে, কথা কয় না? কোন অমুসলিমের ছেলে মেয়ে পড়াশোনার খরচ চালাতে পারে না, মুসলমান টাকা দিয়ে পড়াশোনার খরচ চালাবে। অমুসলিমের মেয়ের বিয়ে হয় না, মুসলমান টাকা দিয়ে বিয়ের অনুষ্ঠান পার দেবে, কথা কয় না? অমুসলিমের ঘর বাড়ি নেই, মুসলমান ঘর বাড়ি বানায় দিবে। সব থেকে আপনি সহযোগিতা করতে পারবেন। শুধু আল্লাহর সাথে প্রকাশ্যে যেটা শিরিক করে, এই কাজে মুসলমান টাকা দেয়া যাবে না। কথা বুঝাইতে পারলাম? ঠিক আছে, ওরা অসুস্থ হলে সুস্থ করার জন্য টাকা দেবে, ছেলে মেয়ের খরচ দেবেন, ঘর বাড়ি বানায় দিবেন, ব্লাড লাগলে নিজের শরীরে রক্ত হিন্দুকে দেবেন। কথা কি বুঝাইতে পারলাম? আপনি কি আমার কথা বোঝেন? সব দিতে পারবেন, শুধুমাত্র আল্লাহর সাথে প্রকাশ্যে শিরিক করতেছে এই কাজে আমরা টাকা
মনে থাকবে তো ইনশাআল্লাহ? কষ্ট হয় আমার কথা? এবার রসুলের শেষ একটা হাদিস আপনাদেরকে শুনাইয়া শিরিকের আলোচনা শেষ করে সামনের দিকে যাব। কষ্ট হচ্ছে নাকি? অনেক কথা আছে, তাড়াতাড়ি শেষ করতেছে। নবী রাসূলদের নাম রাখেন, সাহাবা ইকরামদের নাম রাখেন, আল্লাহর গুণবাচক নামগুলো রাখেন। কথা বলে ঠিক কিনা? কথা মনে থাকবে নাকি রাগ করেছেন? এরপরে শোনেন, সন্তান যখন আস্তে আস্তে বড় হবে, সন্তানকে দ্বীনি ইলম শিখাবেন, কোরআন হাদিসের জ্ঞান শিখাবেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? কথা বাড়াবো না, কষ্ট দেব না। চলেন সামনের দিকে যাই বাজান গো আমার। লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে ডেকে বলেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। ইন্না শিরিকা লা যুলমুন আযীম, শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ। একটা ছেলে ডেকে বলে, আব্বা আমার দিয়ে ওয়াজ নসিহত ইমামতি হবে না, আমারে কিছু টাকা দেন, আমি বিজনেস করব, ব্যবসা বাণিজ্য করব। কথা বোঝেন নাই? আপনারাই বলেন তো, ডাক্তারের বেটা সবাই ডাক্তার হয়? কথা কয় না কেন? শিক্ষকের বেটা সবাই শিক্ষক হয়, আলেমের বেটা সবাই আলেম হয়, হাজির বেটা সবাই হয়, হাজির বেটাও পাজি হয়, ডাক্তারের বেটাও ডাকাত হয়, আলেমের বেটাও জালেম হয়। কথা বলেন ঠিক কি না? শিক্ষকের বেটাও নিশাখর হয়, এমন আছে না? নাই। এই জন্য বাজান গো আমার, লোকমান হাকিমের ছেলে ডেকে বলে, আব্বা আমার টাকা দেন, ব্যবসা বাণিজ্য করবো। ডেকে বলে, ছেলেরে এত টাকা দেওয়ার মতো টাকা আমার কাছে নাই। ডেকে বলে, আব্বা যেভাবে হোক আমার টাকা দেন। ছেলেটা হলো নাছোড়বান্দা। লোকমান হাকিম ডেকে বলে, ছেলেরে আমি আমার এক বন্ধুর কাছে টাকা পাই, তবে শোন, এই টাকাটা আনতে গিয়ে অনেক বড় কষ্ট হবে। আমি বাবা হয়ে ছেলেকে এত কষ্টের পথ পাড়ি দিতে দেব না। ছেলেটা বড় নাছোড়বান্দা, কোনো মতেই যখন ছাড়ে না। লোকমান হাকিম তখন ডেকে বলে, শোনো বাবা, বাড়ি থেকে যখন বের হয়ে যাইবা 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবা। আর মনে রাখবা, বিপদের আগে আর পরে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবা। বলেন আল্লাহু আকবার। লম্বা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বলে দেওয়া যায়। এইবার ছেলে যখন বাড়ি থেকে বের হয়ে গেল, লোকমান হাকিম ডেকে বলে, ছেলেরে পথ চলতে চলতে তাকায়া দেখবা একটা জঙ্গল দেখা যায়। ওই মরুভূমির পথ পাড়ি দেওয়ার পরে, জঙ্গলটা পাওয়ার পরে দেখা দেখবা ঝর্ণার পানি পড়তেছে, সেখান থেকে পানি পান করবা, প্রয়োজন মোতাবেক পানি নিবা। সামনে পথ চলতে গিয়ে পেছন দিকে তাকায় দেখবা জঙ্গলটা নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই। সামনের দিকে পথ চলতে চলতে তাকায় দেখবা বিশাল একটা গাছ। বাবা পুরো রাস্তার সফরের ঘটনাটা ছেলেকে আগেই জানায় দিতেছেন। এইবার লোকমান হাকিমের ছেলে রওনা করলো, বাবার সব কথা মিলে গেল। এইবার ওই গাছের গোড়ায় ছায়াশ্রয় নিতে মনে চায়, কিন্তু বাবা বলেছে ছায়াশ্রয় নিলে বিপদ হবে। গাছের গোড়ায় একটা মুরব্বী বসে আছে। এই লোকমান হাকিম দেখতে লম্বা ছিলেন না খাটো ছিলেন? কথা বলি না। খাটো ছিলেন, চেহারাটা ছিল কালো, ঠোঁটগুলো ছিল মোটা, কিন্তু জবান দিয়ে এমন কিছু কথা বলেছেন যে কথাগুলো আসমানের মালিক আল্লাহর কাছে ভালো লেগেছে। এই জন্য আল্লাহ পাক লোকমান হাকিমের কথাগুলোকে পছন্দ করে কোরআনুল কারীমের ভিতরে তার নামে একটি সূরা নাযিল করেছেন। বলেন আল্লাহু আকবার। এই লোকমান হাকিম ছিল একজন কৃতদাস রাখাল, মানুষের বাড়িতে ছাগল চড়ানোর কাজ করতেন। তার জীবন ইতিহাস যদি আপনাদের সামনে তুলে ধরতে যাই 2-2.5 ঘন্টা চলে যাবে। ওইদিকে কথা বলার সুযোগ আমার হাতে নাই। সরাসরি কোরআনের আয়াত কি বলতেছে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লোকমান হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম লোকমান আমার শুকরিয়া আদায় করো। লোকমান হাকিমকে হিকমত আর ইলম আর জ্ঞান দিয়েছিলেন তিনি কে? আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা, আমি লোকমান হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম। তাহলে বলেন তো বাজান, জ্ঞান দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা সুলাইমানা ইলমা, আমি আল্লাহ পাক পয়গম্বর দাউদ এবং সুলাইমানকে ইলম আর জ্ঞান দিয়েছিলাম। সুবহানাল্লাহ বলবেন। তাহলে নবী রাসূলদেরকে ইলম আর জ্ঞান দিয়েছেন তিনি কে? আর একটু জোরে বলেন, তিনি কে? আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম, তাকে আল্লাহ পাক ইলম জ্ঞান দিয়েছিলেন, তার উপর একটি কিতাব নাযিল করেছিলেন। কিতাবের নাম হলো জাবুর।
আল্লাহর পয়গম্বর যখন তার সুমধুর কণ্ঠে জাবুর কিতাব তিলাওয়াত করতেন, কণ্ঠটা এত মিষ্টি ছিল, এত ভালো ছিল, পয়গম্বরের তিলাওয়াত শোনার জন্য সমুদ্রের মাছগুলো পর্যন্ত কিনারায় ভিড় জমায়ে দিতে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম জীবনের শেষ বেলাভূমিতে গিয়ে আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ আমার জানতে বড় ইচ্ছা হয় আমার পরবর্তীতে আপনি কাকে ফিলিস্তিনের বাদশাহী দান করবেন। আল্লাহ গো, আমার জানতে বড় ইচ্ছা হয় আমার পরবর্তীতে আপনি ফিলিস্তিনের বাদশাহী কাকে দান করবেন। আমার আল্লাহ ডেকে বলেন, নবী দাউদ আমার পক্ষ থেকে নিয়ামতে বড় একটা সিন্ধুক যাবে, ওই সিন্ধুকের ভিতরে তিনটা জিনিস থাকবে, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হয়, যে বলে দিতে পারবে বুঝতে পারবেন পয়গম্বর আমি আল্লাহ পাক তাকে ফিলিস্তিনের বাদশাহী দান করব। আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম এই কথা শোনার পর দেশের হাজার হাজার মানুষকে একত্রিত করলেন, ডেকে বলেন, ও দেশের জনগণ শোনো দিয়ামন, আল্লাহর পক্ষ থেকে নিয়ামতে বড় একটা সিন্ধুক আসবে, ওই সিন্ধুকের ভিতরে তিনটা জিনিস থাকবে, কোনটার নাম কি, কোনটাতে কি কাজ হয়, তোমরা কি কেউ বলে দিতে পারবা? পয়গম্বরের সামনে থাকা হাজার হাজার মানুষ মাথা নত করে চলে যায়। পয়গম্বরের প্রশ্নের উত্তর কেউ দিতে পারলো না। ভাই, এইভাবে দিনের পর দিন পয়গম্বর প্রচার করলেন, কোন মানুষ যখন পয়গম্বরের প্রশ্নের উত্তর দিতে পারে না, নবী দাউদ চিন্তা করে সব জায়গায় দাওয়াত দিলাম, নিজের ঘরেও দাওয়াত দেওয়া দরকার আছে না নাই? এই কথা ভেবে আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম তার ছেলে মেয়েগুলোকে একত্রিত করলেন। আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম তার সন্তানদেরকে ডেকে বলেন, আমার সন্তানেরা আল্লাহর পক্ষ থেকে নিয়ামতে বড় একটা সিন্ধুক আসবে, ওই সিন্ধুকের ভিতরে তিনটা জিনিস থাকবে, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হয়, তোমরা কি কেউ বলে দিতে পারবা? পয়গম্বরের বড় ছেলে বলতে পারে না, মেজো ছেলে বলতে পারে না, সবার ছোট 19 বছরের টকবকে যুবক নাম তার সুলাইমান হাত তুলে বলেন, পয়গম্বর জান আপনি যদি অনুমতি দেন আমি সুলাইমান বলে দিতে পারবো আল্লাহর পাঠানো নিয়ামতে ভরা সিন্ধুকের ভিতরে তিনটা জিনিস কি কি থাকবে, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হয়। আল্লাহু আকবার। পয়গম্বর ডেকে বলে, বাবা তুমি ছোট মানুষ, না বুঝে একটা কথা বলো। নবী সুলাইমান ডেকে বলে, আব্বা আমার ছোট মনে করবেন না, আমার বয়স যখন 14-15 পার হয়ে গেছে, আমি যখন জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাই, ওই জঙ্গলের একটা প্রাণী আর একটা প্রাণীর সাথে, একটা পশু আর একটা পশুর সাথে কি কথা বলে, কোন ভাষায় কথা বলে, আমি জমিনের উপরে দাঁড়াই পশু প্রাণীর ভাষাও বুঝতে পারি। দেখে বলে, আব্বা জান দূর আকাশে পাখিগুলো ডানা মেলে উড়ে যায়, আমি জমিনের উপরে দাঁড়াই, ওই একটা পাখি আর একটা পাখিকে কি বলে, কোন ভাষায় কথা বলে, আমি জমিনের উপরে দাঁড়াইয়া পাখিদের ভাষাও বুঝতে পারি। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ এমন ইলম দিয়েছিলেন, পিপিলিকার ভাষা পর্যন্ত বুঝতেন। সুবহানাল্লাহ বলবেন না? সেই নবী সুলাইমান বলে দিবে আল্লাহর পাঠানো সিন্ধুকের ভিতরে তিনটা জিনিস কি কি আছে, কোনটার নাম কি, কোনটাতে কি কাজ হয়। আপনারা কি একটু শুনবেন? কারা কারা একটু হাত তোলেন তো দেখি, লিল্লাহি তাকবীর, হাত নামান। তাহলে বলেন তো বাজার, নবী রাসূলদেরকে ইলম আর জ্ঞান দিয়েছিলেন কে? লোকমানে হাকিমকে জ্ঞান দিয়েছেন কে? আমাদেরকেও জ্ঞান দান করেন তিনি কে? আরো জোরে বলেন কে? কথা কি বুঝাইতে পারলাম নাকি রাগ করছেন? আমার ভাইয়েরা, লোকমানে হাকিম ইলম আর জ্ঞান পাওয়ার পরে শুকরিয়া আদায় করেছিলেন কার? এতে তার সম্মান মর্যাদা কমেছে না বেড়েছে? আরো জোরে বলেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ ওয়া মান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আল্লাহ তাআলা ডেকে বলেন, আমি লোকমান হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম লোকমান আমার শুকরিয়া আদায় করো। লোকমানে হাকিম শুকরিয়া আদায় করেছিলেন কার? আমার আল্লাহ ডেকে বলেন, যে শুকরিয়া আদায় করে সে তার নিজের জন্য আদায় করে, আর যারা শুকরিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুখাপেক্ষী, আমি আল্লাহ নিজেই প্রশংসিত। বলেন আল্লাহু আকবার। প্রশংসা আদায় করলে কার লাভ? আল্লাহর লাভ। প্রশংসা আদায় করলে আমাদের লাভ। কার লাভ? ভালো করে বোঝেন। প্রশংসা আদায় করলে বান্দার লাভ, আমার আল্লাহর কোনো লাভ নাই। প্রশংসা আদায় না করলে বান্দার লস, আমার আল্লাহর কোনো লস নাই। তাম পৃথিবীর মানুষগুলো যদি একত্রিত হয় আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ
আল্লাহর সম্মান মর্যাদা বাড়ে না। তাম পৃথিবীর মানুষগুলো যদি এক জায়গায় হয়ে আল্লাহকে আল্লাহ বলে না ডাক দেয়, আমার আল্লাহর সম্মান মর্যাদা কমে না। আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ, না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ। কারণ 5 বছরে ভোট দিয়ে নির্বাচন করে আল্লাহ হয় না। কথা বলে ঠিক কি না? তাহলে আল্লাহ বলতেছেন যারা প্রশংসা আদায় করে সে তার নিজের জন্য আদায় করে, আর যারা প্রশংসা আদায় করে না, কৃতজ্ঞতা প্রকাশ করে না, তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুখপেক্ষী। আমরা সবাই তার মুখপেক্ষী। আল্লাহুস সামাদ, তিনি কারো মুখপেক্ষী নন। কথা বলে ঠিক কি না? ভালো করে কথাগুলো বুঝবেন। আপনার প্রশংসা আদায়ের জন্য আল্লাহ দিন ঠেকে নাই। এই জন্য আল্লাহ পরিষ্কার বলতেছেন আমি আল্লাহ অমুখপেক্ষী। আল্লাহু গানিয়্যুন হামিদ, আমি আল্লাহ নিজেই প্রশংসিত। আল্লাহু আকবার বলেন। আপনি প্রশংসা করলেও আমার আল্লাহ আল্লাহ, না প্রশংসা আদায় করলেও আমার আল্লাহ আল্লাহ। প্রশংসা আদায় করলে আপনার লাভ, প্রশংসা আদায় না করলে আপনার লস। প্রশংসা আদায় করে আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে নিজেকে জান্নাতে নিয়ে যেতে পারেন, আবার অকৃতজ্ঞ নাফরমান অস্বীকারী বান্দা হয়ে নিজেকে জাহান্নামে নিয়ে যেতে পারেন। দুইটা রাস্তাই খোলা, যেদিকে যাবেন আপনার ইচ্ছা। প্রশংসা আদায় করলে কি লাভ? আল্লাহ তাআলা ডেকে বলেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিয়ামত পাওয়ার পরে যারা শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ পাক তাদের নিয়ামত সমূহগুলোকে বাড়ায় দেই। শুকরিয়া আদায় করলে বান্দার নিয়ামত কমে না বাড়ে। একটু জোরে বলেন। আর শুকরিয়া আদায় না করলে আল্লাহ তাআলা বলেন তাদের নিয়ামতগুলোকে আমি ছিনাইয়ে নেব। তাদের জন্য রয়েছে কঠোর আযাব এবং শাস্তির ব্যবস্থা। জোরে কর নাউযুবিল্লাহ। আরেকটু জোরে কর নাউযুবিল্লাহ। এজন্য শুকরিয়া আদায় করতে হবে কার? আরে ভাই, চতুষ্পা জন্তু জানোয়ার দেখেন না, মিস্টার টপ, অনেকের বাড়িতে কুকুর থাকে। রোদ নাই, বৃষ্টি নাই, ঝড় নাই, তুফান নাই, শুকনা হাড় খেয়ে আপনার বাড়ি পাহারা দেয়। আর আল্লাহর এত নিয়ামত খায় যে আল্লাহ তাআলা এত সুন্দর করে সৃষ্টি করেছেন, সে আল্লাহর কেন প্রশংসা আদায় করবেন না? কেন কৃতজ্ঞতা প্রকাশ করবেন না? আল্লাহ চাইলে আপনাকে আমাকে প্রতিবন্ধী বানাইতে পারতেন। আল্লাহ চাইলে আপনাকে আমাকে বোমা বানাইতে পারতেন। কথা বলেন না কেন? এই জন্য আল্লাহ বলতেছেন ইল্লাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষ বড় অকৃতজ্ঞ। অকৃতজ্ঞ ডাইরেক্ট বাংলা কথায় যাকে বলা হয় নিমক হারাম। আল্লাহর এত নিয়ামত খায়, এত নিয়ামত, এত ভালো আছি, তারপরে আল্লাহর প্রশংসা আদায় করি না। যারা প্রশংসা আদায় করে আল্লাহ তাদের নিয়ামত বাড়াইয়া দেয়, আর যারা প্রশংসা আদায় করে না আল্লাহ তাদের নিয়ামত গুলোকে ছিনায় নেয়। শুধু তাই নয়, তাদের জন্য রয়েছে কঠোর আযাব এবং শাস্তির ব্যবস্থা। জোরে কর নাউযুবিল্লাহ। আরেকটু জোরে বলেন নাউযুবিল্লাহ। কেন আল্লাহর প্রশংসা আদায় করবেন না? কেন করবেন না? কত মানুষ রেল স্টেশনে শুয়ে আছে, মাথার তলে ইট দিয়া, খালি ফ্লোরের ওপরে। আল্লাহ তাআলা আপনাকে একটা ছোট্ট ঘরের মালিক বানাইছে, খাট আছে, মাথার তলে দেয়া বালিশ আছে, একেবারে বুকের ভিতরে নিয়ে জড়ায়ের মতো একটা বউ আছে। কথা কয় না? আল্লাহ তাআলা এত নিয়ামত আপনাকে আমাকে দিয়েছেন, কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? কেন? কথা বলেন না কেন? পারস্যের কবি শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি, পায়ের ভিতরে স্যান্ডেল নাই, মনটা বড় খারাপ। আমি আল্লাহর দুনিয়ার জমিনে এত বড় আল্লাহর একজন বান্দা, আমি পারস্যের এত বড় একজন কবি, আমার পায়ে জুতা নাই, মনটা বড় খারাপ। পথ চলতে চলতে তাকায় দেখি আল্লাহর জমিনে এমন একজন বান্দা বসে আছে যার দুইটা পা নাই। পারস্যের কবি শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি সিজদায় লুটিয়ে পড়লেন, চোখের পানি ছেড়ে কেঁদে বলে আল্লাহ, আমার পায়ে জুতা নাই, স্যান্ডেল নাই, মন খারাপ করেছি। এই দুনিয়ার জমিনে তোমার এমনও বান্দা আছে যার দুইটা পা নাই, তার চাইতে আমারে তুমি ভালো রাখছো। আল্লাহ গো, আমি একটু ভুলেই গেছিলাম, এই জন্য আপনি আমারে মাফ করে দেন। আমার ভাইরা, কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? আমি একবার কুড়িগ্রাম জেলায় ওয়াজ করতে গেছিলাম, অন্ধ হাফেজ সাহেব আমার সাথে আলোচক ছিলেন, খাওয়া দাওয়া করতেছিলাম একসাথে, হঠাৎ করে বিদ্যুৎটা চলে গেল। আমি ডেকে বললাম, ভাই তাড়াতাড়ি আলোর ব্যবস্থা করেন, না হলে প্লেটের ভিতরে মাছ আছে, অনেক খাবার আছে, খাইতে সমস্যা হবে। অন্ধ হাফেজ সাহেব আমার হাতটা ধরে ডেকে বলে, হুজুর 52 বছর ধরে আমার চোখে কোনো আলো নাই। হুজুর গো, আমার চোখে 52 বছর কোনো বিদ্যুৎ নাই। যে মা আমারে জন্ম দিয়েছে, মাটা দেখতে কেমন আমি জানি না। যে বাবারে বাবা বলে ডাক দেই, বাবাটা কেমন দেখতে আমি জানি না। হুজুর, আমি বড় হওয়ার পরে বিয়ে করেছি, আমার বউটা দেখতে ফর্সা না কালা আমি জানি না। আল্লাহ তাআলা আমাকে অনেকগুলো ছেলে মেয়ে দিয়েছেন, ছেলেটা দেখতে কেমন আমি জানি না, মেয়েটা দেখতে কেমন আমি
জানি না হুজুর গো, যে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন আমার চেহারাটা দেখতে কেমন আমি ফর্সা না কালো আমি জানি না, আসমানটা দেখতে কেমন আমি জানি না, জমিনটা দেখতে কেমন আমি জানি না। হুজুর গো 52 বছর ধরে চোখে কোনো আলো নাই, আমি মন খারাপ করি নাই হুজুর। কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যেদিন আমার চোখের আলো ফিরায় দেবেন, ওই দিন চোখের আলো পাইয়া সর্বপ্রথম যেন আমি আমার চোখ দিয়ে আমার আল্লাহকে দেখতে পাই। একটা অন্ধ ব্যক্তি সান্ত্বনা কোথায়? যে আল্লাহ দুনিয়াতে চোখের আলো দেয় নাই, আমি মন খারাপ করি নাই হুজুর। যেদিন আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমার চোখের আলো ফেরাইয়া দেবে, ওই দিন যেন আমি আমার চোখ দিয়ে আমার আল্লাহকে দেখতে পাই। আমার ভাইরা, জান্নাতীদের সবচাইতে বড় পাওয়া বাউলা পাখির দিদার। সুবহানাল্লাহ বলে। আকাশের পূর্ণিমার চাঁদটা দেখতে যেমন সমস্যা হবে না, জান্নাতীরা তেমনি ভাবে আল্লাহকে দেখবে। বলেন আল্লাহু আকবার। এই যে রমজান মাস, রোজাদারের জন্য দুইটা খুশি, একটা ইফতারের আনন্দ, ইফতারের খুশি, আর একটা হলো রোজাদারের সবচাইতে আনন্দ এবং খুশির বিষয় হলো আল্লাহ পাকের দিদার। সুবহানাল্লাহ বলে। দিদারে ইলাহি। রোজাদারের কয়টা খুশি? কথা কয়টা? কয়টা খুশি? রোজাদারের কয়টা খুশি? একটা কখন? ইফতারের সময়। আর একটা আল্লাহ পাকের দিদার। আল্লাহু আকবার বলেন। এই রমজানের মাস আমাদেরকে কি শেখায়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা ডেকে বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপরে রমজানের সিয়াম রোজাকে ফরজ করা হয়েছে। শুধু তোমাদের উপরে না, তোমাদের পূর্ববর্তী যারা দুনিয়ার জমিনে এসেছিল তাদের উপরে সিয়াম রোজাকে ফরজ করা হয়েছিল। এর মাধ্যমে যেন তোমরা লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া অর্জন করতে পারো, আল্লাহর ভয় অর্জন করতে পারো। রমজান আমাদেরকে আল্লাহর ভয় শিখায়। কথা বলে ঠিক কি না? যাদের অন্তরে আল্লাহর ভয় আছে এরা সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না। কথা বলে না কেন? যাদের অন্তরে আল্লাহর ভয় আছে এরা বাজারে সিন্ডিকেটের মাধ্যমে জিনিসের দাম বাড়ায়া জনগণের প্রতি জুলুম করতে পারে না। কথা ঠিক কি না? রমজান মাসে যাদের কালোবাজার ব্যবসায়ী আছে সিন্ডিকেটের মাধ্যমে প্রত্যেকদিন সোনা বুটের দাম বাড়ায়, চিনির দাম বাড়ায়, পেঁয়াজের দাম বাড়ায়, খেজুরের দাম বাড়ায়, ডালের দাম বাড়ায়, এভাবে বিভিন্ন প্রোডাক্টের দাম যারা বাড়ায়, মনে রাখবেন এই রমজান ওদেরকে তাকওয়া শিখাইতে আসে নাই। এই রমজান মাসে ওই কালোবাজার ব্যবসায়ী যারা জনগণের প্রতি, রোজাদারদের প্রতি, ইমানদারদের প্রতি জুলুম করে এইভাবে টাকা ইনকাম করে গাড়ি বাড়ি করতেছে, প্রত্যেকটা টাকার জবাব আল্লাহর কাছে দিতে হবে। জনগণের প্রতি জুলুম করে 9 টাকার ডিম 15 টাকা খাওয়াও, 50 টাকার চিনি তোমরা 150 টাকা খাওয়াও, 80-90 টাকার ছোলা বুট 150-200 টাকায় চলে যায়। কথা বলেন না কেন? এই জুলুমের বিচার একদিন হবে না। এই দিন নয়, আরো দিন আছে। এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। দুনিয়ার জীবন শেষ নয়, পরকাল নামের একটা অফুরান্ত জীবন আছে, যেই জীবনের শুরু আছে শেষ নাই। কথা বলেন ঠিক কি না? এর জন্য আখিরাতকে ভয় করুন। ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আখিরাতকে ভয় করুন। রমজান মাস তাকওয়া শিখাইতে আসছে, আল্লাহর ভয় শিখাইতে আসছে। রমজানে আমরা কি শিক্ষা দেব? রমজানে যাদের অন্তরে আল্লাহর ভয় আছে এরা কখনো জনগণের প্রতি জুলুম করবে না। পৃথিবীর অনেক দেশ আছে যে দেশে রমজান মাস আসছে দ্রব্য মূল্যের দাম কমে দেয়, দামগুলো নিয়ন্ত্রণে আনে যাতে মানুষের কষ্ট কম হয়। পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে এরকম নিয়ম আছে। আর বাংলাদেশে রমজান মাস সবচাইতে দ্রব্য মূল্যের বাজারে আগুন থাকে, এটা ধরা ছোঁয়ার বাইরে। এমনও গরিব মানুষ আছে শাক ভর্তা খাইয়া কোনো মতে রোজা পালন করে। তোদের বিচার হবে না? কথা বলেন না কেন? তোদের বিচার হবে না? হবে। আজকে মন্ত্রী বলে খেজুরের দাম যদি বেশি হয় আপনারা বড়ই পিয়েরা দিয়ে ইফতারি করবেন। তাহলে তোমরা মন্ত্রী আসো কে? পদত্যাগ করো। কথা বল না কেন? তাহলে তোমাদের মন্ত্রী এমপি বানায় লাভটা কি? তোমরা আরো বলো রমজান মাসে খেজুরের দাম নিয়ন্ত্রণে থাকবে, আমরা এত পরিমাণে খেজুর আমদানি করব যাতে আমরা 100 টাকা 150 টাকা কেজি জনগণকে খেজুর দিতে পারি। খেজুরকে আমরা পুষ্টির জন্য খাই, খেজুর দিয়ে ইফতার করা রসুলের সুন্নত, আমরা রসুলের সুন্নতকে ভালোবেসে খাই। কথা কর। তাছাড়া আমরা ভাত দিয়ে ইফতার করতে পারবো, বড়ইও খাওয়া লাগবে না,
খালি পানি দিয়ে ইফতার করতে পারবো। কথা কর না কেন? মন্ত্রী বলে এই কথা বলবে? কিসের মন্ত্রী? মাথা ঠিক নেই। কি স্যার আপনার কিচ্ছু দেওয়া লাগবে না, এমনি হয়। উনি আবার দেওয়ার লোক যাচ্ছে। আপনার টাইম আছে? বোঝেন নাই? আপনার আমার কারোই টাইম নেই, টাইম আছে। এই জন্য এই সমস্ত মন্ত্রীদেরকে বলবো, ভাই আল্লাহ তাআলা সম্মানের জায়গায় যেহেতু বসাইছে, যেভাবে হোক গেছেন তো নাকি কম, এই জন্য সম্মানের জায়গা থেকে সংযত ভাষায় কথা বলেন। জনগণের জীবন নিয়ে তামাশা করবেন না। আপনার কে বলেছে এই বক্তব্য দিতে আমরা বড়ই খাবো না, পেয়ারা খাবো না, খেজুর খাবো না, না খেয়ে থাকবো? এই যে তরত আপনারা বড়ই দিয়ে পেয়ারা দিয়ে খাবেন, খেজুরের দাম যেহেতু বেশি, তোমরা ভিআইপি লোকেরা খাইবা খেজুর জুস, আর জনগণকে পেয়ারা বড়ই খাইতে কও। পারলে এই কথা বলবা যে আপনাদের জন্য আমরা যথেষ্ট চেষ্টা করতেছি যাতে বাজারটা নিয়ন্ত্রণে রাখা যায়। কথা বলে ঠিক কিনা? এই যে গত কয়েকদিন আগে পেট্রোলের দাম কমাইছে, জানেন কয় টাকা? হাসি লাগে গো। বাড়ার সময় একবারে 40 টাকা 45 টাকা, কমানোর সময় 5 টাকা 3 টাকা 4 টাকা। ফাইজলামি করেন। আপনাদের এগুলো নাটক দেখে কলিজাটা ফেটে যায়, কিচ্ছু বলতে পারি না, বোবা হয়ে আসে। কিন্তু এই জনগণের দীর্ঘশ্বাস একদিন আপনাদের জীবনে কত কষ্ট বয়ে আনবে আপনারা কল্পনাও করতে পারবেন না। আমরা কিচ্ছু বলবো না, আমরা যা বলার একমাত্র মালিকের কাছে বলবো। আমাদের বলার একটাই জায়গা, কোথায়? আপনি একবারে 50 টাকা 40 টাকা বাড়াইতে পারেন, কমানোর সময় একবারে 20 টাকা কমানো যায় না। ফাইজলামি করে। আরে না হলে ধাপে ধাপে 10 3 টাকা 4 টাকা। আপনার কে বলেছে কমাইতে? কেউ আন্দোলন করেছে পেট্রোলের দাম কমাও? এরা করেন নাকি আপনারা? আপনি কমানোর সময় 3 টাকা 2 টাকা 5 টাকা, আর বানানোর সময় এত বাড়ান কেন? তখন 2 টাকা 1 টাকা করে বাড়াইতে পারেন না? এ কথা কন। এরা মনে ভয় পাচ্ছে না? ভয় পান? আমার সমস্যা হবে, আপনাদের কিছু সমস্যা? প্রতিবাদ করার 2-1 থাকা লাগবে। এই যে পাশে সাংবাদিক বসে আছে, সত্য কথা যদি উনি কলমের মাধ্যমে তুলে না ধরতে পারে, কি যে সাংবাদিক? কথা বলেন না কেন? সত্য কথা বলতে হবে আপনাকে, হক কথা বলতে হবে। সমাজে হাজারো অপরাধ হবে, আপনি প্রতিবাদ করবেন, আপনি বোবা শয়তান। কথা বলেন না কেন? হক কথা বলতে হবে ভাই। চলেন সামনের দিকে যাই। কি যেন বলতেছিলাম, ভুলে গেছেন। শুকরিয়া হবে কার? কার? আল্লাহ তাআলা এত ভালো রেখেছেন, কেন আল্লাহর প্রশংসা আদায় করবেন না? এ বাজান গমান, জন্মের সময় আপনি আমি বলেন তো টাকার বান্ডিল নিয়ে আসছিলাম, মায়ের পেট থেকে জমির দলিল নিয়ে আসছিলাম, একেবারে ল্যাংটা হয়ে নিঃস্ব হয়ে দুনিয়াতে আসছি। আজকে গাড়ি বাড়ির মালিক আপনাকে কে বানাইছে? কে? এক সময় আপনার পরনে জামা পর্যন্ত ছিল না, এত সুন্দর পোশাক কে দিয়েছে? আপনার 2-4 বিঘা জমির মালিক আপনি, কে বানিয়েছেন? এই যে যশোর শহরে আপনার বাড়ি কে দিয়েছে? আপনার ছোটখাটো একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে বাজারে, আলহামদুলিল্লাহ। আপনি রিক্সা চালক, ভ্যান চালক, আলহামদুলিল্লাহ। আপনি সৌদি আরব, মালয়েশিয়া প্রবাসী, আলহামদুলিল্লাহ। আল্লাহ যাকে যতটুকু দিয়েছেন নিজের অবস্থানে থেকে প্রশংসা হবে কার? আরে ভাই, আপনার একটা দোকান আছে তো বাজারে, ওইরকম একটা দোকান দেওয়ার জন্য অনেকে স্বপ্ন দেখে। আপনি তো একটা মালয়েশিয়া প্রবাসী, সৌদি আরব প্রবাসী, আপনার মতো বিদেশে যাওয়ার জন্য অনেকে পাসপোর্ট নিয়ে ঘরে বুক ভরা আশা নিয়ে। কথা কন ঠিক কিনা? আল্লাহ তাআলা যাকে যেভাবে রেখেছেন, তিনি যে যশোরে মুক্তিযোদ্ধা কলেজের স্যার, ওই জায়গায় যাওয়ার জন্য অনেকে মানুষ কষ্ট করে। জাহাঙ্গীর স্যার তারপরে হ্যাপি যদি না হয়, তাহলে ধ্বংস আছে না? জোরে বলেন, ধ্বংস আছে না? না। এই জন্য আল্লাহ তাআলা যাকে যে অবস্থানে রেখেছেন, আলহামদুলিল্লাহ। ভাই, আমার ছোট্ট একটা টিনের ঘর আছে, মাটির ঘর আছে, ইটার ঘর আছে, যা আছে। এই পৃথিবীতে এমনও মানুষ বসবাস করে, দেখেন না, কাগজের ঘর বাড়ি দিয়ে বসবাস করে, যাদেরকে আমরা যাযাবর বলি। ওর কাগজের ঘরে বসবাস করে, তার চাইতে আল্লাহ আপনাকে ভালো রাখে নাই? হ্যাঁ, আল্লাহ চাইলে বোবা বানাইতে পারতেন, অন্ধ বানাইতে পারতেন, লুলা বানাইতে পারতেন, ল্যাংড়া বানাইতে পারতেন, প্রতিবন্ধী বানাইতে পারতেন। কথা বলেন এখন। কত মানুষ রাস্তায় ভিক্ষা করে, আপনার তো ভিক্ষা করা লাগে না। কথা বলেন না কেন? আল্লাহ 2 তলা 1 তলা ঘরের মালিক বানাইছে,
আল্লাহ ইচ্ছা করলে ওই রাস্তার ভিক্ষুকের মতো আপনাকে হাতে থালা ধরে দিতে পারতেন। কথা ডেকে আল্লাহ তাআলা যে আল্লাহ তাআলা আমাদেরকে এত কিছু দিলেন, এত ভালো রেখেছেন, তাহলে সব সময় প্রশংসা হবে কার? এই মুহূর্তে কত মানুষ হাসপাতালের বেডে শুয়ে কাঁদছে, আল্লাহ আপনাকে 2 পায়ের সাইকেল দিয়ে হেঁটে হেঁটে মাহফিলে আসার তাওফিক দান করলেন, তাহলে ওই হাসপাতালে বেডে শুয়ে থাকা মানুষের চাইতে আপনি সুস্থ নাই? তাহলে প্রশংসা হবে কার? কথা কয় না। হাসপাতালে বেডে যা ওই লোকগুলো যখন একটু অসুস্থ হয় মানুষ, হুজুর এই যাত্রা মানে আর বাঁচব না, আমি মানে শেষ হয়ে গেল। কত মানুষ একটু দেখতে যায়, ফল ফুট ঔষধ সব সব, ভাই ভাই আমার জন্য একটু দোয়া করেন ভাই, ভাই মাফ করে দেন ভাই, আল্লাহ 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 আমার এই মরণের রোগ কেন হলো আল্লাহ, এত কষ্ট দিও না আল্লাহ, তুলে নাও আল্লাহ, তুলে নাও আল্লাহ। যখন অসুস্থ হয় কি অনুনয় বিনয়, কি কাকুতি মিনতি, নিঃশ্বাসে নিঃশ্বাসে আল্লাহর নাম। আর যখন একটু সুস্থ হয় এমন ভাব দেখায় মনে হয় জীবনে অসুস্থই হয়নি। কি ভাই কথা ঠিক নাই? বেকায়দায় পড়লে অসুস্থ হলে একেবারে কোঁতে আর আল্লাহ ডাকে, কোঁতে আর আল্লাহ ডাকে। আর যখন সুস্থ হয় বাপ রে বাপ, ওর লাগাম ধরে কে, মনে হয় জীবনে অসুখই হয়নি। এখন আর 30 দিনে একবার আল্লাহ ডাকে না, এই কথা কর নাকি আপনারা? আল্লাহ সুস্থ রেখেছেন, কেন প্রশংসা করবেন না? কেন কেন? আপনারা সবাই কেমন আছেন? আর একটু জোরে কর। তাহলে সুখে থাকি দুঃখে থাকি, খেয়ে থাকি না খেয়ে থাকি, সুস্থ থাকি অসুস্থ থাকি, সবসময় প্রশংসা হবে কার? চিৎকার মেরে বলবেন আমরা সবাই কেমন আছি? আলহামদুলিল্লাহ। আগামীকাল কি দেখা হবে ভাই? হ্যাঁ কি বলতে হয়? ইনশাআল্লাহ। ভাই আগামীকাল কি আপনার বাজারে আসবেন? মনিরামপুর বাজারে যাবেন তো? ইনশাআল্লাহ চেষ্টা করবো। কথা বলেন না কেন? তাহলে আগামীকাল হলে ইনশাআল্লাহ, আর বর্তমান হলে আলহামদুলিল্লাহ, মনে থাকবে তো? আর যখন জিজ্ঞাসা করা কেমন আছেন না, ও হুজুর আমার জীবনে গরিবের হালত আর কি শুনবেন হুজুর, এই কোনো মতে দিনকাল যাচ্ছে, মানে তাও এত কোতাকুতি করে তো আলহামদুলিল্লাহ বের হয় না। এরকম বদমাইশ আছে না নাই? রে ভাই এত ভাঁজ হুসকে কথার মধ্যে ডাইরেক্ট আগে বলো আলহামদুলিল্লাহ। একটু সমস্যায় আছি, আল্লাহ ফয়সালা করবেন। আমার জাগিরদার যার বাড়িতে থাকিয়ে আমি মাদ্রাসায় পড়েছিলাম, শোনেন আমার জাগিরদারকে এতে কয়েকদিন আগে ফোন দিয়েছিল, বাজার কেমন আছে? আছে আলহামদুলিল্লাহ। তো বাজার বাড়িতে কি কোনো সমস্যা? সব আছে। কয় বাবা সমস্যা যিনি দিচ্ছেন সমাধানও তিনিই করবেন। আল্লাহ আকবার। সমস্যা দেওয়ার মালিক যিনি, সমাধান করার মালিকও তিনি। তোমাকে বইলেও কি লাভ, আর 10 জনকে বইলেই কি লাভ? সমস্যা যে আল্লাহ দিয়েছেন সে আল্লাহ সমস্যার সমাধান করবেন। আল্লাহ আকবার বল। আরে ভাই মুমিনের কথা তো এরকম হবে। আর কিছু হওয়ার আগে ফেসবুকে স্ট্যাটাস মারিয়ে দেন, খুব সমস্যা আছে দোয়া করেন, একেবারে সমাধান হয়েছে। মানুষ মনে হয় মোবিল আর তেল নিয়েছে, সমাধান করে দিবি। কিছু হওয়ার আগে সমস্যায় আছে, ইয়ে হয়েছে ও হয়েছে। একটা ওই যে সাইকেলের যদি চাকাও কোনো কারণে ফুটা হয়ে যায়, ওইটাও ফেসবুকে দেয়, ইস চলতি পথে হঠাৎ করে সাইকেলের হাওয়াটা বের হয়ে গেল। বদমাইশ কারে কর? আপনাদের এলাকায় নাই, রাগ করেছেন মনে হয়। তাহলে আপনারা সবাই কেমন আছেন? আগামীকালকে কি আপনারা মনিরামপুর বাজারে যাবেন? ইনশাল্লাহ বলতে হয়। এক মসজিদের হুজুর জহরের নামাজ পড়ে একজন যাইতেছে, কয় বাবা কই যাচ্ছেন? কয় আমি মনিরামপুরে যাচ্ছি একটু গরু ছাগল কেনার জন্য। তো হুজুর বলতেছে ভাই ইনশাল্লাহ বলেন। আপনারা হুজুরের সব জায়গায় খালি আঙ্গুল ঢুকে দেন। কে কি হয়েছে? কয় হাতে আছে গরু, পকেটে আছে টাকাতে, মাঝখানে ইনশাল্লাহ কেন? হুজুরের আর কোন মুখ আছে? কবা চুপচাপ আছে। পরে আসরের নামাজ পড়ে ভালো করে বুঝে ওই ব্যক্তি বাজারে যা কি করছে শোনেন। বাজারে গেছে, গরু ছাগল দেখে পছন্দ হয়েছে, গরু পছন্দ হয়েছে। এবার পকেটে হাতে পকেট খালি লম্বাই হয়, লম্বাই হয়, লক্ষণ ভালো না খারাপ। তার মানে সুযোগ মতো পকেট ম্যান ছিনতাইকারী যারা আছে বিলেট দিয়ে সুন্দর করে কাটছে, ওরা কাটির টেরও পাওয়া যায় না। ওই যে আমার গাড়িতে একটা ছোট ব্যাগ আছে, বিকেশের ব্যাগের মতো, বাপরে বাবা একদিন আমার ব্যাগে এরকম সবল মারছে, বুঝলেন, বিলেট দিয়ে কাটছে এতখানি, আমি টেরই পাইনি, একেবারে বিশ্বাস করেন বুঝিনি। আমি দোকানদার চল মিয়া কি ব্যাগ দেন, এটা করছে হুজুর এই কাটা সেই কাটা না, বিলেট মারছে, আপনি বাঁচছেন। কথা কি বুঝতে পারছেন? বিলেট দিয়ে কাটিয়ে নিছে ভাই। এইবার আর গরু কেনা হয়নি। আসলে নামাজ পড়ে আবার ওই একই ব্যক্তি হুজুরের সাথে দেখা,
বলতেছে ভাই গরু কোথায়? কয় ইনশাল্লাহ টাকা চুরি হয়েছে, ইনশাল্লাহ বাড়ির দিকে যাচ্ছি, ইনশাল্লাহ গরু কিনা হয়নি। সে ইনশাল্লাহ বললই চালান পাতি হারানোর পরে। কথা কন ঠিক কি না? এই জন্য আজকে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ এগুলো বললেও টক শোতে কিছু টাকলে চলে। টক শোতে যায় বলে এখনকার যুবকদেরকে জিজ্ঞাসা করে বলে আলহামদুলিল্লাহ কেমন আছো? বলে জাযাকাল্লাহ। দিনকাল কেমন যাচ্ছে? কয় জাযাকাল্লাহ। তো দেখা হবে ইনশাল্লাহ, কবে আসবা? তোমাকে দেখতে ভালো লাগতেছে। কয় মাশাআল্লাহ। এই যে ছেলে পেলে এগুলো বলে, এখন বাংলা ভাষা উঠে গেছে। আচ্ছা বলেন তো, আল্লাহর নামের এই তাসবিহগুলো, এই জিকিরগুলো করলে কি বাংলা ভাষার সম্মান কমে? যেই মফিজ টক শোতে এই কথাগুলো বলতেছে, আসলে বলেন তো এই মনে মনে কি মুসলমানের বন্ধু, না মনে মনে ইসলাম বিদ্বেষী? ইসলাম বিদ্বেষী। কথা কন। আজকে আমার কলিজাটা হারিয়ে গেছে যে কয়েকদিন ধরে মোবাইলে কল দিলে বঙ্গবন্ধুর কণ্ঠ ভাসে। আমি শোনা মাত্র খালি সাইকে উঠি। বঙ্গবন্ধু যখন বলে রক্ত যখন দিয়েছি আরো রক্ত দেব, এদেশের মানুষকে মুক্ত করেই ছাড়বো, জয় বাংলা। কিন্তু এই জায়গায় আগে কি বলতো? ইনশাআল্লাহ। আমার এই বঙ্গবন্ধুর ইনশাআল্লাহটা কেটে যারা বাদ দিছে এডিট করে, কষ্ট লাগে। কথা কন ঠিক কিনা? আমার ভাইরা মন খারাপ করেছেন বুঝি। এই জন্য আপনাদের উদ্দেশ্যে বলে যেতে চাই, আপনাদের এই বিষয়গুলো খেয়াল রাখা লাগবে। তাহলে আল্লাহ তাআলা এত নিয়ামত দিয়েছে, সুস্থ একটা সুন্দর মানুষ বানাইছেন, দেহের ভিতরে কোনো ত্রুটি রাখলেন না। তাহলে সবসময় জিকির হবে কার? তাহলে সুখে থাকি দুঃখে থাকি সর্বাবস্থায় প্রশংসা আদায় করবো কার? তাহলে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সেটা কেটে বাদ দিয়েছে, ওই জন্য কষ্ট পাচ্ছি। এডিট করছে, এডিট করে ওইটা জয় বাংলা লেগে দিয়েছে। কথাটা বলেছেন যে এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। ওই জন্য তো বললাম এই ইনশাআল্লাহটা কেটে বাদ দিয়েছে, দিলে আমার একটু কষ্ট হয়েছে। কথা বুঝলেন নাই? হ্যাঁ, বঙ্গবন্ধু নিঃসন্দেহে একজন বাঙালির সর্বশ্রেষ্ঠ বাঙালি। তার এই ভাষণ কেমনি দেওয়া লাগে, বক্তৃতা কেমনি শেখা লাগে, বঙ্গবন্ধুর জীবন থেকে শিখতে হবে। নেতাও যেমন, ভাষণও তেমন। কি বলেছিলেন? রক্ত যখন দিয়েছি আরো রক্ত দেব, এদেশের মানুষকে মুক্ত করেই ছাড়বো ইনশাআল্লাহ। এই ইনশাআল্লাহ বলার কারণে মুসলমানদেরকে 9 মাস পরে স্বাধীনতা দিয়েছেন কি? আজকে সেই ইনশাআল্লাহ কাছে বাদ দিয়েছে। ওই জন্যই বললাম আজকে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো নিয়ে এক শ্রেণীর মানুষের চুলকানি। বঙ্গবন্ধু কবরে চলে গেছে, তার বক্তৃতা ইনশাআল্লাহ সেটা যারা মাইনাস করছে, কেটে বাদ দিয়েছে, আল্লাহ তাদের বিচার করবে। কথা কন না কে? ওই ইনশাআল্লাহ যতবার বলতো, যতবার মানুষ শুনতো, মানুষের মুখে যতবার বলতো, ততবার বঙ্গবন্ধু কবরে সব পাইতো। একটা মৃত ব্যক্তির কণ্ঠে আল্লাহর নাম, সেটা আপনাদের ভাল লাগে না? আর এই দিক খেয়াল করেন, এই যে যারা টক শোতে বৈশা যুবকদের সমালোচনা করতেছে, কেউ যদি বলে ওয়াও, তখন বলে না ছেলেটা ভালো। যখন বলে বিউটিফুল, তখন বলে বাপরে বাপ ইংলিশ পারে। আর যখন ওই বিউটিফুলের জায়গায় সুবহানাল্লাহ বলে, ওর জায়গায় সুবহানাল্লাহ বলে, মাশাআল্লাহ বলে, তখন ওদের চলে। কথা কন, ইংলিশ কইলে খুশি। আর কোরআন হাদিসের এই আমলগুলো করলে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ এগুলো কইলে ওদের কষ্ট হয়। তো যে টক শোতে বৈশা এগুলো সমালোচনা করতেছে, যে বঙ্গবন্ধু ইনশাআল্লাহ বলেছিল ওই জায়গায় যা সমালোচনা করো, সকালে কথা কইবি বিকেলে জেলে ঢুকবি। কথা কন ঠিক কি না? হ্যাঁ, জায়গা মতো মাননীয় প্রধানমন্ত্রী এখন পর্যন্ত বক্তব্য দিতে গিয়ে বিভিন্ন প্রোগ্রামে বলে আগামীতে দেশের জনগণের জন্য এই কাজটা করা হবে ইনশাআল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ বলে মাঝে মাঝে, কথা কয় না? আরে ভাই, বাপও ভালো মেয়েও ভালো নাকি কন? ইনশাআল্লাহটা তো বলে, কথা কয় না কে? আবার অন্য কিছু বুঝেন না। হ্যাঁ, আমি ইনশাআল্লাহর প্রশংসা করতেছি, কথাকে বুঝতে পারছেন? আল্লাহ যেন সঠিক বুঝ দান করেন, যারা বলেন আমিন। আমার ভাইয়েরা, লোকমানে হাকিম প্রশংসা আদায় করার পরে সম্মান মর্যাদা কমেছে না বেড়েছে? তাহলে আমরা প্রশংসা আদায় করে আল্লাহর কাছে সম্মানিত হতে চাই, কথা বলেন ঠিক কি না? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দিলেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম।
আল্লাহ তাআলা ডেকে বলেন স্মরণ করো লোকমানে হাকিমের কথা। যখন লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন। আল্লাহু আকবার বলেন। সন্তানকে কিভাবে ডাকবেন আল্লাহর কোরআন শিখাচ্ছে, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন। সন্তানকে আদর করে ডাকবেন, আদর করে। আজকে পিতামাতা আমরা অনেকেই হয়েছি, বলেন তো সন্তানের হক কয়টা আমরা জানি? কথা বলেন। আপনার সন্তান, আপনার ছেলে মেয়ে আপনার কাছ থেকে 12টা হক পাবে। জোরে বলেন কয়টা? এই 12টা হকের কথা যদি আমি তুলে ধরতে চাই 2 ঘন্টা আলোচনা করা লাগবে, এত সময় আমার হাতে নেই। সন্তানের প্রথম হক কি? বাচ্চা জন্মগ্রহণ করার সাথে সাথে ছবি তুলে ফেসবুকে দিয়ে লেখা, অবশেষে বাবা হইলাম। কথা কয় না। সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে সন্তানের চাচা মামা ঘরের ভিতরে ঢুকে ওই অবস্থায়, রক্ত টক্ত মাখায় আছে, পরিষ্কারও করা হয়নি বাচ্চাটাকে, ওই অবস্থায় সেলফি তুলে ফেসবুকে লাগে, মামা হইলাম। কথা কয় না। আর একজনে বলে চাচ্চু হইলাম, আমার ভাতিজা হইছে, দেখতে কি সুন্দর। কথা কয় না। সোলের খালা যদি থাকে ও ফেসবুক আইডিতে পোস্ট করে, খালা হইলাম। এমনকি যেই মহিলাটা বাচ্চা ডেলিভারি করছে, এই পাগলিরও যদি ফেসবুক আইডি থাকে, ও অবস্থায় বেকা তেরা হয়ে সেলফি তুলে বলে, অনেক কষ্টের পরে মা হওয়ার স্বাদ বুঝলাম। এরকম সমাজের হালচাল আছে না? নাই? এ ভাই, সন্তানের হক কি? প্রথমে ছবি তুলে ফেসবুকে দেওয়া, দেশবাসীকে জানায় দেওয়া। কথা বলেন না কেন? সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে তার কানে আজান দিতে হবে, ছেলে হোক আর মেয়ে হোক। কথা কয় না। অনেকে আবার কই মেয়ে হলে আজান দেওয়া ঠিক না, এখানে বড় হুজুর। কথা কয় না কেন? রাগ করেছেন? ছেলে হোক মেয়ে হোক, 1 নাম্বার কি? কানে আজান দেয়। এরপরে শোনেন, একজন আলেমের কাছে নিয়ে যাবেন খেজুর, একজন আলেম চিবাইয়া আপনার সন্তানের তালুতে অথবা জিহ্বার উপরে লাগাই দেবে। এটা হলো তাহনিক করা। কথা কি বুঝতে পারছেন? এরপরে সন্তানের 3 নাম্বার, এদিক খেয়াল করেন, সন্তানের সুন্দর একটা নাম রাখা লাগে। ওই বল্টু, নাট, স্ক্রু, বুলেট, ট্যাবলেট, এগুলো নাম না। হাসি খুশি, মায়া, জয়া, কথা কয়, পিঙ্কি, সুমকি, ঝুমকি, পিলু, লিলু, ডিলু, টিলু। আইরে নামের সাইজ রে ভাই, শয়তান পর্যন্ত হাসে। কথা কন ঠিক কিনা? এগুলা নাম হইল। এক গ্রাম্য চাচা ঢাকা শহরে গেছে, ভাতিজার বাড়িতে খাওয়া দাওয়া শেষে কয়, ভাতিজা তোমার নাকি ছেলে মেয়েছে, ডাক দাও। ডাক দিয়েছে, ব্রাশ ফায়া। গ্রাম্য চাচা মারছে তো, কয় চাচা দৌড়াই না। কয় বাবা এই বয়সে মানে ব্রাশ ফায়ার করে মারিস না, বাবা আমারে মাফ করে দে। কয় চাচা থামেন। কয় না বাবা, আমারে তুই ব্রাশ ফায়ার করিস না। কয় চাচা থামেন, আপনারা বললাম না থামতে। কয় কি হয়েছে? কয় আপনি না আমার ছেলে মেয়েকে দেখতে চাইলেন। কয় হ্যাঁ দেখতে চাইছি। তো ছেলের নাম রাখছি ব্রাশ আর মেয়ের নাম রাখছি ফায়া। কি নাম আছে না নাই? আমাদেরকে মানুষ যখন ফোন দেয়, হুজুর আমার একটা ছেলে হয়েছে, নাম রাখেন। আমরা যখন বলি আল্লাহর কাছে 2টা নাম প্রিয়, একটা আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান। কথা কয় না? তখন কি বলে, হুজুর আমার চাচার নাম ছিল আব্দুল্লাহ আর দাদার নাম আব্দুর রহমান। এই নামগুলোর মধ্যে কেমন জানি চাচার দাদা দাদা ভাব, বয়স্ক মানুষের মতো মনে হয়। আপডেট কিছু বলেন, নতুন কিছু বলেন, নাম খুঁজে পাই না। তখন রানী নাম রাখে রনি, জনি, ফনি। কথা কয় না কেন? নামের স্টাইল কি মোটু, পাতলু। কথা কোন আছে না নাই? সন্তানের সুন্দর নাম রাখেন। একে বলে না আশ্রয় নেওয়া যাবে না, নিলে বিপদ হবে। বলে কোনো সমস্যা নাই। তোমার কি বাবা বলে নাই একটা মুরব্বীর সাথে দেখা হবে, মুরব্বী যা বলবে তুমি তাই শোনা? বলে হ্যাঁ বলেছে। তাহলে বাবা ভয় পাওয়ার কারণ নাই, কোনো কারণ নাই, আমার কাছে আসো। এইবার লোকমানে হাকিমের ছেলে ওই গাছের গোড়ায় ছায়া আশ্রয় নিলে, ক্লান্ত শরীর ঘুমের মধ্যে চলে গেলেন। বিষাক্ত সাপ এসে সন্তানটাকে সবল মারলো। মুরব্বী তাকায় দেখে সত্যি তো ছেলেটার বিপদ হয়ে গেল। এইবারে সাপটাকে ধরলেন, লোকমানে হাকিমের ছেলেটাকে বিষমুক্ত করলেন। এরপরে সাপটাকে 2 টুকরো করে পিছনের অংশ ফেলায় দিয়া মাথার অংশটা লোকমানে হাকিমের ছেলের ব্যাগের ভিতরে ঢোকায় রাখলেন। এরপরে যখন ছেলেটা ঘুম থেকে জাগ্রত হয়েছে, ডেকে বলে, ছেলেরে সত্যি তোমার বিপদ হয়েছিল, একটা বিষাক্ত সাপ তোমাকে সবল মেরেছিল, আমি বিষমুক্ত করেছি, আর ভয়ের কারণ নাই। এইবার লোকমানে হাকিমের ছেলে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করে বলে, মুরব্বী ওই জনবসতি এলাকায় যেতে হবে, ওখানে গিয়ে বাবার পরিচয় দিলে ওরা আমাদেরকে রাস্তা দেখিয়ে
দিয়ে দেবে। বলে ঠিক আছে বাবা, আমি যদি তোমার সফর সঙ্গী হই, তোমার কি কোনো আপত্তি আছে? বলেন আপত্তি নাই। এইবার লোকমান হাকিমের ছেলের সঙ্গে মুরব্বি চলে গেল। ওই এলাকায় যখন যা বলেছে আমি লোকমান হাকিমের ছেলে, মানুষজন তখন আদর ভালোবাসা দেখাইতে লাগলো। লোকমান হাকিমের ছেলে বলে কথা, সবাই খাওয়াইতে লাগলেন, বাড়ি ঘরে জায়গা দিতে লাগলেন। আল্লাহু আকবার কর। বাংলাদেশের সবচাইতে বড় আলেম, সবচাইতে বড় বক্তার ছেলে আপনাদের এই মনিরামপুরে যদি এসে বলে আমি বাংলাদেশের অমুক আলেমের ছেলে, অমুক বড় বক্তার ছেলে, আপনারা একটু ভালোবাসা দেবেন না? একটু আদরে রাখবেন না? কোরআনের পাকে আল্লামা সাইদি হুজুরের সন্তান যদি আপনাদের এলাকায় আসে, একটু ভালোবাসা দেবেন না? একটু খাওয়া দেবেন না? ডক্টর মিজানুর রহমান আজারির ছেলে আসলে দেবেন না? কথা কয় না। আমার বেটা আসলে তো দেবেন না, তাও দিবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুশি হয়েছে। এটা উদাহরণ দিলাম, ভুল বুঝবেন না বাজান গো আমার। সবাই লোকমান হাকিমের ছেলেকে ভালোবাসা দেখাইতে লাগলো, আদর যত্ন করতে লাগলো। শুধু তাই নয়, এলাকা একটা সুন্দরী মহিলা ছিল, অপরূপা, সোহাগিনী, সুবাসিনী, এত সুন্দর মেয়ে। জিকির করেন লা ইলাহা, তাড়াতাড়ি তাড়াতাড়ি। ভাই এখনো সময় আছে ভাই। সম্মানিত ভাইয়েরা আমার, এইবার অপরূপা সুন্দরী মেয়েটাকে দেখার পরে সবাই বলে বাবা বিয়ে করো আর না করো একবার পাত্রীটা দেখো। সকলের অনুরোধে বাবা আগে বলেছে ওই এলাকায় যাওয়ার পরে একটা ভয়ঙ্কর সুন্দরী মেয়ে আছে, খবরদার দেখবি না, দেখলে কিন্তু তোর মন চাইবে বিয়ে করতে, আর বিয়ে করলে তোর জীবনে বড় বিপদ ঘটবে। বাবা আগেই বলে দিয়েছে, সাবধান করে দিয়েছে। সবাই যখন অনুরোধ করে, চিন্তা করে বিয়ে তো 2 দিন আগে পরে করা লাগবে, পাত্রী দেখলে তো আর বিয়ে করা লাগতেছে না, এক নজর দেখি। এবার সকলের অনুরোধে লোকমান হাকিমের ছেলে যখন পাত্রী দেখতে চায়, মেয়েটা দেখতে এতটা সুন্দরী, এতটা সুন্দরী, এক নজর দেখে লোকমান হাকিমের ছেলে রাজি হয়ে গেল। চোখগুলো ছিল হরিণীর মতো কালো, গালগুলো ছিল কমলার মতো, চোখগুলো গোলাপের পাপড়ির মতো। এত সুন্দরী মেয়ে, বিশ্ব সুন্দরী বললেও ভুল হবে না। লোকমান হাকিমের ছেলে যখন বিয়ে করতে রাজি হয়ে গেল, সবাই ডেকে বলে বাবা তুমি লোকমান হাকিমের ছেলে, তোমাকে আমরা কষ্ট দিতে চাই না, তবে শুনে নাও, জেনে নাও, এই মেয়েটার 1 নয় 2 নয়, এর আগে 10 জায়গায় বিয়ে হয়েছিল, প্রত্যেকটা স্বামী বাসর ঘরে মারা গেছে, একটা স্বামী বাসর ঘর থেকে জীবিত বের হয় নাই। এইবার তুমি হইলা 11 নাম্বার স্বামী। অবস্থা ভালো না খারাপ? এটা সুন্দরী না তাহলে ভয়ঙ্কর সুন্দরী? কথা কয় না কা? স্বামী খাওয়া বউ নাকি খাওয়া? ভাগ করেছেন। লোকমান হাকিমের ছেলে এইবার বিয়ে করতে চায়। লোকমান হাকিমের ছেলে 11 নাম্বার স্বামী। এইবার মেয়ে তার বিয়ে হওয়ার পরে, লোকমান হাকিমের ছেলের সাথে বিয়ে হওয়ার পরে ঘটনাটা কি ঘটে আপনারা কি শুনবেন? কেন স্বামীগুলো মারা গেল? একটা স্বামীও কেন জীবিত বের হলো না? কারা কারা শুনতে চান? তুই হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর। আপনার লোকমান হাকিম তার ছেলেদেরকে ডেকে বলেন ইয়া বুনাইয়া, ইয়া আমার বৎস, আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। ইন্না শিরিকা লাযুলমুন আযীম, শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ। সব শিরিক, এদিক খেয়াল করো, শিরিক হলো সব পাপের বড় পাপ। কথা কয় না কেন? বড় শিরিকগুলোকে শিরিকে আকবর বলা হয়, আর ছোট শিরিকগুলোকে শিরিকে আসগর বলা হয়। শিরিক মোট 42 প্রকার, আবার এগুলোকে ভেঙে ভেঙে 72 প্রকার হয়। এতগুলো শিরিক যদি আমি তুলে ধরতে চাই, কমপক্ষে 3-4 ঘন্টা ওয়াজ করা লাগবে। এত সময় আমার হাতে নাই, কিন্তু সমাজে প্রচলিত শিরিকের সাথে আমরা অনেকেই জড়িত, সেই শিরিকগুলো একটু তুলে ধরবো, কষ্ট হবে না? আচ্ছা বলেন তো, মাজারে সিজদা দেওয়া কি শিরিক? একটু জোরে কর। সিজদা মাজারে না, সিজদা হবে মসজিদে। কথা বলেন না কেন? সিজদা কোনো ভণ্ড পীরের পায় না, সিজদা কোনো নেতার পায় না, সিজদা হবে কার? কুদরতি কদমে। হ্যাঁ, নেতার পায়ে সিজদা দেওয়া শিরিক, পীরের পায়ে সিজদা দেওয়া শিরিক, মাজারে সিজদা দেওয়া শিরিক। আল্লাহ ছাড়া দুনিয়ার কারো কাছেই মাথা নত করা যাবে।
ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, সাহায্য তোমার কাছে চাই। এই মাথা আল্লাহ ছাড়া দুনিয়ার কারো কাছে নত করা যাবে? আপনি মাজারে সিজদাতে কি চান? ওই বাবার কোনো ক্ষমতা আছে আপনাকে কিছু দিতে পারে? কথা কন নাকি আপনারা? আজকে মাজার গুলোতে গাঁজা খাওয়ার নিরাপদ জায়গা, গাঁজার কলকিতে টান মারিয়া এমন কায়দায় ধুয়ে ছাড়ে, রাস্তায় প্রশাসনের লোকে দাঁড়িয়ে থেকে বলে মনে ওরসের রান্না চলছে। গাঁজা খায় মোজদারি লাল বানাইছে, টর্চ লাইট পেরে মুখ খুঁজে পাওয়া যায় না, বগলে সুন্দর বেরি বেরি হয়েছে, সুন্দরবনে অবস্থা, বান্দরবনে কি অবস্থা। এই ভণ্ডদের কাছে মানুষ যায়, ওরা ডুগি তবলা বাজায়, নারী পুরুষ একত্রে হয়ে গান গায়। আমার ভাইয়েরা, বিশ্বনবী ডেকে বলেন আমার সাহাবীরা, একজন ব্যক্তি একটা মাছি মেরে জাহান্নামে চলে গেল, আর একজন ব্যক্তি একটা মাছি না মেরে জান্নাতে চলে গেল। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন কাইফা ইয়া রাসূলুল্লাহ, নবী গো জানতে বড় ইচ্ছা হয় একটা মানুষ কিভাবে একটা মাছি মেরে জাহান্নামে চলে গেল, আর একজন মানুষ মাছি না মেরে কিভাবে জান্নাতে চলে গেল। বিশ্বনবী ডেকে বলেন শোনো, এক দেশে এক জালেম বাদশা ছিল, ওই জালেম বাদশা রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানায় রাখছে, প্রতিমা বানায় রাখছে। বাদশার নিয়ম হলো যত মানুষ রাস্তা দিয়ে পথ চলবে প্রতিমার নামে কিছু না কিছু দেওয়া লাগবে। ভালো করে বল, যারা দিতে রাজি হবে বাদশা তাদেরকে ছেড়ে দেবে, আর যারা দিতে রাজি হবে না এক কবে তাদের দেহ থেকে কাল্লা ফেলা দেবে। একজন ইমানদার হেঁটে যায়, জালেম বাদশার লোকের রেখে বলে প্রতিমার নামে কিছু দিয়ে যাও। ইমানদার ডেকে বলে ভাই দেওয়ার মতো আমার কাছে কিছুই নাই। বলে শোনো, দেওয়ার মতো যদি কিছু না থাকে, ওই যে প্রতিমার নাকে ঢোকায় মাছি পড়ে আছে, ওখান থেকে একটা মাছি মেরে তুমি নিরাপদে চলে যাও। লোকটা চিন্তা করে একটা মাছি মারলে কি আমার অপরাধ হবে, মাছি মেরে নিরাপদে চলে গেলেন। কিছুদিন পর আর একজন ইমানদার হেঁটে যায়, জালেম বাদশার লোকেরা ডেকে বলে প্রতিমার নামে কিছু দিয়ে যাও। ইমানদার ডেকে বলে আমি মুসলমান, প্রতিমার নামে কোনো কিছু দেওয়া আমার জন্য শিরক। কথা কয় না? বলে শোনো কিছু তো দেওয়া লাগবে, আমি কিচ্ছু দিতে পারবো না। তাহলে শোনো, আমরা ঝামেলা করতে চাই না। কয়েকদিন আগে একজনকে সুযোগ দিয়েছিলাম, ওই যে প্রতিমার নাকে ঢুকে মাছি পড়ে আছে, ওখান থেকে একটা মাছি মেরে নিরাপদে চলে যাও। ইমানদার ডেকে বলে না, আমি মাছি মারার মতো শিরকও করতে পারবো। তখন ডেকে বলে শোনো, মাছি যদি না মারো তাহলে দেহ থেকে কাল্লা ফেলাই দিব। ইমানদার ডেকে বলে কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে, আল্লাহু আকবার বলবেন না? এবার জালেম বাদশার লোকেরা দেখে বলে শেষবারের মতো বলতেছি, হয় একটা প্রতিমার নামে মাছি মারবা, না হলে এক কবে দেহ থেকে কাল্লা ফেলে দেব। ইমানদার দেখে বলে কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে রাজি নাই। এইবার জালেম বাদশার লোকেরা এক কবে দেহ থেকে কাল্লাটা ফেলাই দিলেন। বিশ্বনবী ডেকে বলেন সাহাবীরা, যে ব্যক্তি মাছি মেরে নিরাপদে চলে গেল ও নিরাপদে যায় না, নিজেকে জাহান্নামে নিয়ে গেল। আর যে ব্যক্তি মাছি মারার মতো সামান্য শিরকও করলো না, নিজের কাল্লাটা দিয়া রক্তের সাগরে ভাসতে ভাসতে আল্লাহর জান্নাতে চলে গেল। তাহলে শিরিক কত মারাত্মক গুনাহ, বুঝতে পারছেন? এইবার শেষ একটা উদাহরণ আপনাদের উদ্দেশ্যে শোনেন। আপনার বাড়িতে একটা ভিআইপি গেস্ট আসবে যশোর থেকে, তার জন্য আপনি সকাল থেকে খাবার, বাজার, হাট অনেক কিছু রেডি করছেন, প্লেট সাজাইছেন, গরুর গোশ, খাসির গোশ, বোঝেন নাই, দেশি মুরগি, পাকিস্তানি, ব্রয়লার, নানান কিছু গোস্ত, হরিণের পর্যন্ত গোস্ত, কবুতর, বক, নানান গোস্ত দিয়েছেন। এরপরে রুই মাছ, কাতলা মাছ, ইলিশ মাছ, বিভিন্ন মাছের আইটেম অনেক কিছু দিয়ে সাজাইছে। চিন্তা করলেন সবই যখন দিলাম, ছোট ছেলেটাকে খুব ভালোবাসা, ওর সামান্য একটু পাতলা পায়খানা প্লেটের এক কোনায় দিয়েছেন। এবার খাবারের পরিচিতি চলতেছে মেহমানের সামনে। মেহমান বলতেছে ভাই এটা কি, কই গরু, এটা মুরগি, এটা হরিণ, এটা এই যে। তখন বলতেছে ভাই প্লেটে সবই দিলাম, ছোট ছেলেটাকে খুব ভালোবাসি, ওর সামান্য একটু পাতলা পায়খানা দিয়েছি, আপনি খেয়ে নেন। বলেন তো দুনিয়ার কোনো গেস্ট, কোনো মেহমান এই খাবার কি খাবে? টাকা দিলেও খাবে, পিটাইলেও খাবে, কেন খাবে না? ওই প্লেটে যতই দামি খাবার থাক, সামান্য পায়খানা থাকার কারণে দুনিয়ার কোনো মানুষ যেমন খাবারটা খাবে না, ঠিক আপনার আমল নামার একটা প্লেট আছে। হাসির জন্য উদাহরণটা দেই নাই, শোনেন। আমল নামার একটা প্লেট আছে, ওই প্লেটে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, দান খয়রাত আছে, পিতামাতার খেদমত আদায় করেছেন, পাড়া প্রতিবেশীর হক আদায় করেছেন, সব আমল দিয়ে প্লেটে ভরা। ওই প্লেটের কোনায় সামান্য একটু শিরিক মিশ্রিত আছে। ওই শিরিক মিশ্রিত থাকার কারণে আপনার জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। কারণ শিরিক মিশ্রিত কোন আমল, ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। কথা কি বুঝাইতে পারলাম নাকি রাগ করেছেন? তাহলে ধর্ম যার, উৎসবতা। আমার ধর্ম আমার উৎসব। কথা কি বুঝাইতে পারলেন?
কিন্তু আমাদের উৎসবে অমুসলিমের আসলে আলহামদুলিল্লাহ, তারা আমাদের কালচার সংস্কৃতি উৎসব দেখে তারা পরিবর্তন হতে পারে, হেদায়েত পাইতে পারে। কিন্তু তাদের কাছে যে আমার হেদায়েতের কিছুই, কথা কি বুঝাইতে পারলাম? তো এই জন্য শিরিক মুক্ত ঈমান আমল কারা কারা করতে চান, তুই হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের কবুল করেন, জোরে বলেন আমিন। এবার শোনেন, লোকমানে হাকিম যখন শেষ করবো 30-এর ভিতরে আসর করতে কত বার? এখন বাজে 5:10। ঠিক আছে, ঠিক আছে ময়না বস, এই কয় মিনিটে আবার হয়ে যাবে। হ্যাঁ বাবা, ও বিয়ে ওটা শুনবেন? আচ্ছা আমি দেখতেছি, চেষ্টা করি, কিন্তু আয়াতগুলো একটু শেষ করি, কথা বোঝেন নাই? লিল্লাহি তাকবীর। এ ভাই কষ্ট হচ্ছে নাকি? ওরা বসে বলে দোয়া করে দেবো। এইবার শোনেন, লোকমানে হাকিম বলেন তো তার সন্তানদেরকে কার সাথে পরিচয় করে দিলেন? ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ। তাহলে সন্তানদেরকে আল্লাহর সাথে পরিচয় করে দিলেন, আমার আল্লাহ খুশি হবেন। লোকমান, তুমি যখন তোমার সন্তানকে আমার সাথে পরিচয় করায় দিলা, তেমনি ভাবে আমি তোমার সন্তানদেরকে তোমার সাথে পরিচয় করায় দিলাম। আল্লাহ আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরু ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসীর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা ডেকে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরু ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসীর। আল্লাহ ডেকে বলেন, আমি তো মানুষকে নির্দেশ দিয়েছি তারা যেন মাতা পিতার সাথে সদাচরণ করে, উত্তম ব্যবহার করে, ভালো আচরণ করে। কারণ হলো তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তানটাকে গর্ভধারণ করেছে। একটা মা সন্তানের জন্য কত কষ্ট করে। 3-4 মাস সন্তান যখন মায়ের গর্ভে থাকে, মা খাইতে পারে না, মার বমি বমি হয়, মার খাবার রুচি নষ্ট হয়ে যায়। 6-7 মাস পরে সন্তানটা যখন আস্তে আস্তে বড় হয়, এবার ডাক্তারি গবেষণায় বলা হয়েছে, আপনি আমি মায়ের গর্ভে যেই জায়গাটা থাকি, এই জায়গাটা হলো মাত্র 10 ইঞ্চি। মাত্র কয় ইঞ্চি? 7-8 মাস পরে সন্তানের পা দুটো যখন আস্তে আস্তে বড় হতে লাগে, আল্লাহ পাক তখন ওই 2টা পা মায়ের কলিজার সাথে সেট করে দেয়। যে সন্তান সবচাইতে কম মায়ের পেটে নাড়াচাড়া করে, মায়ের গর্ভে থাকা অবস্থায় 4,500 বার মায়ের কলিজায় লাথি মারে। আমার ভাইয়েরা, মায়ের পেটটা যখন আস্তে আস্তে বড় হয়, 9 মাস 10 মাস যখন হয়ে যায়, তরমুজের মতো মায়ের পেটটা বড় হয়ে যায় রে যুবক। তোরে যদি 2টা ইট পেটে বেঁধে দেই, 1 মাস চলতে পারবি? 50,000 টাকা দেব? পারবি না রে যুবক, পারবি না। কিন্তু একটা মা জীবন্ত মানুষের ভিতর আর একটা জীবন্ত মানুষ, মা গভীর নিশীতে ঘুমাইতে পারে না, পেটের ভিতরে চিন চিন করে ব্যথা হয়, মা ডান কাত হইতে কষ্ট হয়, বাম কাত হইতে কষ্ট হয়, মা সুন্দর মতো ঘুমাইতে পারে না। একটা সন্তান পেটে রাখতে কত কষ্ট হয়। নিজের স্ত্রী যখন গর্ভবতী হয়, তখন তাকায় তাকায় দেখো তোমার